এদিকে করোনাকালে ভ্যাকসিন আমদানির নামে বেক্সিমকো গ্রুপের 22,000 কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এজন্য নথিপত্র সংগ্রহ করছে সংস্থাটি। নথিপত্র যাচাই বাছাই শেষে অভিযুক্তদের দ্রুতই তলব করা হবে বলে জানায় দুদক। মঙ্গলবার দুপুরে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। তিনি বলেন, দেশীয় প্রতিষ্ঠান বঙ্গভ্যাক্সকে টিকা উৎপাদনের সুযোগ না দিয়ে আমদানির আড়ালে 22,000 কোটি টাকা লুটপাট করার অভিযোগ রয়েছে সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ একটি চক্রের বিরুদ্ধে। কোভিড-19 টিকা ক্রয়ে সরকার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সাথে ওই সময় চুক্তি করেছিল। অভিযোগ ছিল যে 22,000 কোটি টাকা আত্মসাৎ করেছে বেক্সিমকো ফার্মা। অনুসন্ধান চলমান, অনুসন্ধানকারী কর্মকর্তাগণ বিভিন্ন দপ্তর সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছে। তার প্রেক্ষিতে ওনারা তথ্য দিয়েছেন, অনেক জায়গা থেকে তথ্য এসেছে। সংশ্লিষ্ট দপ্তরের যারা ওই সময় দায়িত্বে ছিলেন তাদের শুনানির জন্য পরবর্তীতে ডাকবেন।